আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এই ভিডিওতে আপনি কি জানতে পারবেন সেই বিষয়ে একটু সামারি দিয়ে নিই। কিভাবে আপনি একটি নার্সারি বিজনেস শুরু করবেন, কিভাবে আপনি ফেসবুক ক্যাম্পেইন করবেন, ফেসবুক ক্যাম্পেইনের রেজাল্ট পর্যালোচনা এবং ফাইনালি আপনি বিজনেসটাকে নেক্সট লেভেলে কিভাবে নিয়ে যাবেন সেটার একটা ধারণা আমরা দেব এই ছোট্ট একটি ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিতে চাই। আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যাডভার্টাইজার। তো ফাইবার আপওয়ার্কে আমি মিলিয়ন্স অফ ডলারের অ্যাড রানার অভিজ্ঞতা রয়েছে এবং আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে 4 বছরের মতো রয়েছি। পাশাপাশি আমি একজন মেন্টর। আপনি আমার alamin.com-এ ভিজিট করলে আমাদের ফেসবুক অ্যাডের ক্যারিয়ার অপরচুনিটির উপরে একটা ফ্রি কোর্স আছে। সেই ফ্রি কোর্সটা আপনি চাইলে করতে পারবেন। তো আপনার যদি ফেসবুক অ্যাডের পুরো ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাদের alamin.com-এ এসে আপনি এই ফ্রি কোর্সের ক্যারিয়ার অপরচুনিটি উইথ মেটা মার্কেটিং এই কোর্সটি করতে পারেন। তো চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এখন আমরা জানবো যে কীভাবে একটি নার্সারি বিজনেস শুরু করবেন। শুরুর দিকে আপনার একটা নার্সারি বিজনেস করতে হলে একটা পেজ লাগবে। ফেসবুক পেজ হলে আপনি মোটামুটি শুরু করতে পারবেন। মানে যেমন গুগল অ্যাড শুরু করতে হলে একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি, বাট ফেসবুকের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফেসবুক পেজ হলে আপনি বিজনেস শুরু করতে পারবেন। আপনার একটা বিজনেসের নাম দিয়ে আপনি একটা পেজ খুলবেন, একটা প্রফেশনাল ভিডিও লাগবে এবং পাশাপাশি আপনি যে প্রোডাক্টটার অ্যাড রান করবেন সেটার সোর্সিং খুঁজে বের করা অথবা সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে সেটা ইনশিওর করা, কারণ অর্ডার আসলে তো আপনাকে সেই অর্ডার দিতে হবে। আর বিজনেসের শুরুতে আপনার যে আপনি ক্যাম্পেইন রান করবেন তার জন্য তো একটা বাজেট লাগবে। গত একটা ডলার অত $50 হতে পারে, $100 হতে পারে, সেই বাজেট আপনাকে থাকতে হবে, তাহলে আপনি বিজনেস শুরু করতে পারবেন। তো আমি একটা পেজ আপনাদেরকে এখন দেখাবো। এই পেজটা আপনারা দেখলে মোটামুটি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে নার্সারি বিজনেসের জন্য যে আপনার ভিডিওটা কেমন হওয়া উচিত। একটা পেজ দেখাবো, পাশাপাশি এখানে কিছু কন্টেন্ট দেখাবো। এরকম কন্টেন্ট হলে ভালো হয়, মানে এরকম কন্টেন্ট দিয়ে চলবে আর কি। এর সাথে বেটার কন্টেন্ট তৈরি করতে পারলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন, এইটাকে আপনাকে আশ্বস্ত করতেছি। তো দেখেন, এটা আপনার এই পেজের নাম হচ্ছে গ্রিন ফাউন্ডেশন। তো এই যে দেখেন, এর একটা গ্রিন ফাউন্ডেশন এই পেজ, ঠিক আছে। তো এই পেজে আপনার কিছু ভিডিও ওনারা ছাড়ছেন। একটা ভিডিও আমি দেখাই, জাস্ট কিছুই না, ভিডিওর কিছু অংশ কাটিং করছে, কিছু ভয়েস ওভার দিছে, দিয়ে এই যে ভিডিওটা তৈরি করছে এবং সাথে একটা সুন্দর ডেসক্রিপশন দিছে। 5,000 টাকায় মাত্র 1999, 5,000 টাকার গাছ মাত্র 1999 টাকায় এখানে সুন্দর লিখে মোটামুটি ভিডিওটা পোস্ট করছে। এরকম পোস্ট করা হলে মোটামুটি আমরা অ্যাড রানের জন্য প্রস্তুতি, মানে আমরা শুরু করতে পারি, দেন তারপর আস্তে আস্তে আমরা মোটামুটি কাজ করব, ঠিক আছে। এখন ক্যাম্পেইন ডিটেলস, আমি যে ক্যাম্পেইনটা রান করব, হ্যাঁ, তো এই ক্যাম্পেইনের ডিটেলস এখানে আমাদের টার্গেট লোকেশান পুরো বাংলাদেশ, যেহেতু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবো, তা আমরা এটা পুরো বাংলাদেশ দিয়ে দেবো। আমি এখানে মেসেজ ক্যাম্পেইন রান করব, প্রতিদিন $5 বাজেট করে রাখছি, হ্যাঁ। মেসেজ ক্যাম্পেইন প্রতিদিন $5 বাজেট থাকবে এবং যেহেতু একটা বিজনেস ইনিশিয়ালি শুরু করতেছি, আমরা হয়তো বেশি বাজেট দিয়েও শুরু করা যায়, বাট $5 দিয়ে শুরু করব। হয়তো আপনার বেশি বাজেট হলে অবশ্যই ভালো। ক্যাম্পেইনটা মিনিমাম 1 মাস চলবে। 1 মাস পরে আমরা দেখব যে আমাদের ক্যাম্পেইনে $150 খরচ করে আমাদের লাভে আছি না আমরা প্রফিটে আছি না লসে আছি, ঠিক আছে। এর আগে ক্যাম্পেইন বন্ধ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ক্যাম্পেইন ডিটেলস। তো চলেন আমরা শুরু করি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আমাদের অলরেডি পেজের অ্যাক্সেস সব কিছু নিয়ে হয়েছে। ফেসবুক অ্যাডের ফুল বিষয়টা আমি হয়তো এই ভিডিওতে এক্সপ্লেন করে বলতে পারবো না, কিন্তু আপনি যদি ফেসবুক অ্যাড কমপ্লিটলি শিখতে চান তাহলে আমাদের একটা পেইড কোর্স আছে, আপনারা চাইলে আমাদের সেই কোর্সটা পর্যালোচনা করতে পারেন, কিন্তু আগে ফ্রি কোর্স করলেই আপনি পেইড কোর্সের অ্যাক্সেস পাবেন, তাছাড়া পাবেন না। ওকে, আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট অপশানে যাব। আমি অলরেডি একটা জিনিস দেখাই, আমি এখানে টাইম সেভের জন্য অলরেডি আমি নার্সারির অডিয়েন্সটা তৈরি করে রেখেছি, ঠিক আছে, যে আমরা কাকে টার্গেট করব, ঠিক আছে। তো অলরেডি নার্সারির অডিয়েন্সটা আমরা তৈরি করে রেখেছি। জাস্ট এ মিনিট। তো এইখানে অডিয়েন্স অপশানে যদি আমরা একটু আবার রিফ্রেশ করি তাহলে অডিয়েন্স চলে আসার কথা। তো এইখানে দেখেন আমি অনেক অডিয়েন্স তৈরি করে রেখেছি, তার মধ্যে এখানে
আপনার এই যে দেখেন নার্সারি অডিয়েন্স আমি অলরেডি তৈরি করে রেখেছি, ঠিক আছে। তো কাদেরকে টার্গেট করব সেই জিনিসগুলো অলরেডি করে রেখেছি যাতে আমাদের সময় সেভ হয়। তো আমরা এখানে ক্যাম্পেইন অপশানে যাব। ক্যাম্পেইন অপশানে যাওয়ার পরে এইখানে আমরা যেটা করব যে এঙ্গেজমেন্ট থেকে আমরা কন্টিনিউ যাব, যেহেতু এটা মেসেজ ক্যাম্পেইন তো এঙ্গেজমেন্টের আন্ডারেই হবে। এরপরে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দেবো, ওকে। দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের এখানে ক্যাম্পেইনের নাম দেবে। তো আমি এখানে ক্যাম্পেইনের নাম দিব। ক্যাম্পেইনের নাম আমি যেহেতু অনেক ক্যাম্পেইন রান করি তাই আমি আজকের ডেটটা দিয়ে দেবো। আজকের ডেটটা মেবি 18 তারিখ। তো আমি এখানে ডেট দিয়ে দেবো 18/2/2000। আমি এটা সিবিও ক্যাম্পেইন করে দেবো। সিবিও ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এটা করলে যেটা হয় যে আমি তিনটা অডিয়েন্স টার্গেটিং করলাম, যে অডিয়েন্সের দিকে বেশি পারফরমেন্স করছে, মেসেজ আসতেছে, ফেসবুক সেইটাকেই বেশি প্রমোট করবে। সিবিও ক্যাম্পেইন এবং 5 USD পার ডে বাজেট। এখন আমি যেটা করব যে আমি এখানে নেক্সট অপশানে চলে যাব। যেহেতু আমি যেহেতু অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট মানে সিবিও ক্যাম্পেইন দিয়ে দিয়েছি তাই এটাকে অন করে দেব। এবং আমাদের ডেইলি বাজেট থাকবে $5 মতো। আমি এটাকেই রাখবো এবং 1 মাস চলবে, ঠিক আছে। এবং নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে আমাদের পেজটা সিলেক্ট করে দেবো। আমরা এখানে পেজটা সিলেক্ট করে দেবো, আমাদের গ্রিন ফাউন্ডেশন পেজ, ওকে। এখন আমাদের এখানে মেসেজ ক্যাম্পেইন কোথা থেকে আসবে? মেসেজ হয় মানুষ আমাদেরকে ডিরেক্ট মেসেঞ্জারে মেসেজ করবে অথবা ইনস্টাগ্রামে মেসেজ করবে। চাইলে মানুষ হোয়াটসঅ্যাপে চাইলে আমরা ইনস্টাগ্রামে অ্যাড করে দিলে ইনস্টাগ্রামে মেসেজটা আমরা রান করতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হবে যে এইখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, হ্যাঁ। তো আমরা এই ধরনের অডিয়েন্স ইউজ করবো না, আমরা জাস্ট এখানে অডিয়েন্সটা দিয়ে দেবো আমাদের তৈরি করা অডিয়েন্স, ঠিক আছে। তো আমাদের এখানে তৈরি করা অডিয়েন্স অলরেডি আছে। জাস্ট আমি এখানে যদি যাই সেভ অডিয়েন্সে অপশানে, তাহলে আমাদের যে নার্সারি অডিয়েন্স এটা আমরা পেয়ে গেছি। আমরা এটাকেই টার্গেটিং করে দেবো, ঠিক আছে। দেন আমরা এখানে জাস্ট এখানে লিখে দেবো নার্সারি অডিয়েন্স 1। আমাদের অডিয়েন্সের নামটা দিয়ে দেবো যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কোন অডিয়েন্সের পরে অ্যাডটা সার্ভ হয়েছে, নার্সারি অডিয়েন্স। এরপরে আমরা এটা তুলে দেব, কারণ এইটা আমার না, এটা হচ্ছে যে ক্লায়েন্টের, ঠিক আছে। এবার ঠিক আছে, আপনাকে এই জিনিসগুলো চেক করতে হবে। যেহেতু এটা আপনার একটা অ্যাড অ্যাকাউন্টে হলে প্রবলেম নেই, কিন্তু অ্যাড অ্যাকাউন্টের মাল্টিপল যদি আপনার হচ্ছে মানুষের অ্যাড রান করেন তখন আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। দেন নেক্সট অপশানে এখানে আমরা শুধুমাত্র কয়েকটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে। ভিডিও অ্যাডস, ওকে। আমি ভিডিও অ্যাডসটা অ্যাড করব। এইখানে আমরা ক্রিয়েট অ্যাড অপশানে সেট আপ ক্রিয়েটিভ অথবা আমরা ইউজ এক্সিস্টিং। আমরা চাইলে এখানে যদি ক্রিয়েটিভের অপশানে দেখেন দুইটা অপশান আছে, একটা আমরা ইমেজ এবং ভিডিও, এবং এইখানে আরেকটা ক্রিয়েট অ্যাডের অপশানে যদি আমরা এখানে পোস্ট দিয়ে দিই তাহলে আমরা কোনো এক্সিস্টিং পোস্টটাকেই চাইলেই ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এক্সিস্টিং পোস্টটাকে আমরা ইউজ করতে চাইলে এখানে যে সিলেক্ট করে দেন তারপরে একটা একটা করে সিলেক্ট করতে পারবো। তো আমি এইভাবে করব না, এইভাবে করলে কাস্টম হেডলাইন দেওয়া যায় না। তো আমি কাস্টম হেডলাইন দিতে চাই, সেই কারণে আমি ক্রিয়েটিভে দিয়ে আমরা এখানে অ্যাড ক্রিয়েটিভ অপশন দেবো, ইউজ এক্সিস্টিং না দিয়ে ক্রিয়েট অ্যাড, ওকে। এবং সেট আপ ক্রিয়েটিভে আমরা ভিডিও সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে যেটা চাচ্ছে যে তারা প্রথমে প্রাইমারি ডিসক্রিপশান চাচ্ছে। তো প্রাইমারি ডিসক্রিপশান অলরেডি আপনার পোস্টে আছে, আমরা ঠিক সেই পোস্ট থেকে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমার কাছে অলরেডি ক্লায়েন্টের কিছু পোস্ট আছে এখানে, আমি জাস্ট এখান থেকে নিয়ে আসবো ক্লায়েন্টের যে পোস্টগুলো আছে, ঠিক আছে। আমি সেই পোস্টগুলোই এখান থেকে পোস্টের থেকে কপি সিলেকশানগুলো করে আনবো, ঠিক আছে। তো আমি জাস্ট হেডলাইনটা লিখলাম, এই যে ধামাকা অফার, এখানে বলছে 3টা প্যাকেজে ভিয়েতনামি খাটো জাতের নারিকেল, ভিয়েতনামি এই সেই হ্যান ত্যান 717। তো আমি জাস্ট এটা এখান থেকে কপি করব, ঠিক আছে। জাস্ট কপি করার জন্য আমি কন্ট্রোল-A দিলাম। তো জাস্ট মিনিট, আমি জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, কপি করলাম এবং আমি এখানে আমাদের অ্যাডস ক্যাম্পেইনে এখানে পেস্ট করে দেবো। তার আগে প্রাইমারি টেক্সট আছে। এরপরে আমাদের এখানে বলছে যে
এরপরে আমাদের এখানে চাইছে হেডলাইন, ঠিক আছে। আমরা এখান থেকে একটা জিনিস লিখবো যে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি, গাছের টাকা আগে দিতে হয় না, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি, এটা আমরা হেডলাইনে দিতে পারি। দেন এখানে সেন্ড মেসেজ অপশানই থাকবে, চাইলে আমরা অন্য কিছু দিতে পারি। তো আমরা সেন্ড মেসেজ এবং নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে পেজ দিয়ে দেবো। পেজ দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে যে ভিডিওটা সিলেক্ট করছি সেই ভিডিওটা খুঁজে বের করব। তো এখানে কি ভিডিও ছিল, এইটা ছিল হচ্ছে যে সুপারি গাছের। ওকে, তো আমরা সুপারি গাছ, এখান থেকে সুপারি গাছের যে ভিডিওটা সেটা একটু খোঁজার চেষ্টা করি। সুপারি গাছ। ওকে, আমি ভিডিওটা খুঁজে পাইছি ফাইনালি, থাম্বনেল দেখে আর কি। হ্যাঁ, অনেক ভিডিও তো খুঁজে পাই মুশকিল। দেন আমি নেক্সট অপশানে যাব, দেখি একটু ভিডিওটা চালু করে। এই ভিডিওটা আর ওই ভিডিওটা ঠিকই আছে। ধামাকা অফার মাত্র 1950 টাকায় আপনারা পাচ্ছেন 50টি ভিয়েতনামি খাদ্য জাতের ঠিক আছে, এখন আমরা এটাকে নেক্সট অপশান করে দেব। নেক্সট অপশানে ডান। ওকে, তো আমরা এখানে একটা অ্যাড গেল। তো আমরা একটা অ্যাড সেটের মধ্যে দিয়ে আমরা 5টা অ্যাড রান করব, ঠিক আছে, 5টা ভিডিও যাবে। তো আমি 5টা ভিডিওর জন্য এখানে কি করব, জাস্ট এখানে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে এখানে নাম্বার অফ কপি আমি এটার হচ্ছে 4টা কপি করব, ঠিক আছে, অরিজিনাল ক্যাম্পেইনেই থাকবে, ঠিক আছে। এখন এটা 5টা ক্যাম্পেইন হয়ে গেল, তাহলে এখানে একটা অলরেডি আছে। তো আমি এটার যে ভিডিওটা, সেই ভিডিওটার নামটা দিয়ে দেবো সুপারি গাছের, সুপারির ভিডিও, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ভিডিও থেকে বেশি অ্যাড আসছে। তো এখানে সুপারির অফার করা হচ্ছে, সুপারি গাছ এর ভিডিও, ঠিক আছে। তো এখন আমাদের সবগুলো তো কপি হয়ে গেছে, তার মানে ভিডিও এবং ক্যাপশন সবগুলো এখন চেঞ্জ করতে হবে। তো আমি এই ভিডিওটা পজ করে সব কিছুটা চেঞ্জ করে দেন পরবর্তী অংশগুলো আপনাকে দেখাবো, ঠিক আছে। যেহেতু আপনাকে ধৈর্য ধরে ভিডিও দেখতে হচ্ছে, আমি এই সেটআপগুলো করে দিই, ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। ওকে, আমরা একটা অ্যাড সেটের আন্ডারে 5টা অ্যাড সেট আপ করেছি। এখন একটা আমরা সিবিও ক্যাম্পেইন করব। তাহলে সিবিও ক্যাম্পেইন করতে হলে আমরা আবার অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করব। আমরা 3টা সেট আপ করে দেবো, মোটামুটি 3টা সেট আপ করলেই এটা সিবিও ক্যাম্পেইন আকারে পারফর্ম করবে আশা করি। তো আমি এই অডিয়েন্সটা যেহেতু অলরেডি নার্সারি অডিয়েন্স, আমি এইটাকে অ্যাডভান্স অডিয়েন্স করে দেবো, ঠিক আছে। অ্যাডভান্স অডিয়েন্স বলতে কোনো ধরনের টার্গেটিং দেবো না, আমি ফেসবুক নিজের মতো করে টার্গেটিং করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে নার্সারি অডিয়েন্স এটা ক্রিয়েটে নিউ দেবো। ক্রিয়েটে নিউ দেওয়ার পরে এখান থেকে আমি সুইচ টু অ্যাডভান্স, এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স অডিয়েন্স সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে, এটা আমি ঠিকঠাক রাখলাম। এরপরে আমি নার্সারি অডিয়েন্সের আরেকটা এখানে আছে, আমি এটাতে মেবি দেব হচ্ছে শুধুমাত্র এঙ্গেজ শপার এদেরকে টার্গেট করব, যারা আমাদের এই প্রোডাক্টটা কিনতে চাই। আমি যারা পারচেজ বিহেভিয়ার আছে তাদেরকে টার্গেট করব। তাদেরকে টার্গেট করে মোটামুটি এখানে ক্রিয়েট নিউ যাব। ক্রিয়েট নিউ থেকে আমি ভেরি সিম্পলি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব। সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাওয়ার পরে আমি জাস্ট ভেরি সিম্পলি এখানে ডিটেল ডেমোগ্রাফি টার্গেটিং আছে, আমি জাস্ট এঙ্গেজ শপার দিয়ে দেবো। এঙ্গেজ শপারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ব্যাস, এই তো মোটামুটি হয়ে গেল। এখন আমি ক্যাম্পেইনের প্রথম অপশানে যাব। প্রথম অপশানে দেওয়া পাবলিশ করে দিলে সব পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি কোনো ধরনের ভুল না করি, কোনো ধরনের ইরর না করি। তাহলে এইটা একটা প্রফেশনাল ক্যাম্পেইন। আমি আমার খুবই দক্ষতার সহিত এটা সেট আপ করলাম। এটা সেট আপ করা আপনি যদি না জানেন, অন্য কেউ আপনাকে কোনো এইভাবে সেট আপ করে দেবে না। এই কারণে আপনাকে ফেসবুক অ্যাডটা কমপ্লিটলি শিখতে হবে। আর শেখার জন্য তো আর আপনাকে কোথা থেকে শিখবেন, আমাদের একটা পেইড কোর্স আছে, আপনি চাইলে সেটা কনসিডার করতে পারেন, অথবা অন্য কারো কাছ থেকে শিখতে পারেন যার কাছে আপনি ভালো অনুভব করেন। তো এখানে দেখেন আমরা ক্যাম্পেইনের ডিটেলস, ক্যাম্পেইন পাবলিশ করছি, ক্যাম্পেইনের রেজাল্ট বিশ্লেষণ। তো ক্যাম্পেইনের রেজাল্ট বিশ্লেষণ যেহেতু ক্যাম্পেইন পাবলিশ হলো, আমি ক্যাম্পেইন রেজাল্ট বিশ্লেষণটা শেষে অ্যাড করে দেবো ইনশাল্লাহ।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, নিজেদের যত্ন নেন। আর ভুলবেন না ভিজিট করতে আমাদের mmalamin.com। অবশ্যই আপনি এখান থেকে আমাদের ফেসবুক অ্যাডের উপরে ফ্রি কোর্সটা আপনি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। যে কোনো কোশ্চেন্স থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে উত্তর দেবো ইনশাল্লাহ। আমাদের পেজে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।